Assalamu alaikum and welcome to our new class. In this class, we will be exploring degree entirely. আমরা পুরো ডিগ্রিটাকে এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। আর ইউ রেডি? সো খাতা কলম নিয়ে আমরা বসে পড়ি এবং নোট ডাউন করব যে এক্সট্রা যা কিছু বলবো এবং আপনার এর বাইরে যা কিছু পাবেন এগুলো একটু নোট ডাউন করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? চলুন। ডিগ্রি অর্থ কি? মাত্রা। মাত্রা বোঝা কি? একটা, দুইটা, তিনটা। কে কোন মাত্রায় আছে? ঠিক আছে? ডিগ্রি অর্থ কি? মাত্রা। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মাত্রা মানে গুণের মাত্রা। যেমন পজিটিভ ডিগ্রি মানে হলো মতো, সে তার মতো, অমুকে অমুকের মতো, এটার মতো। ঠিক আছে? এই মতো বোঝালে পজিটিভ ডিগ্রি হয়। আর চেয়ে বোঝালে চেয়ে, এর চেয়ে এটার চেয়ে এটার চেয়ে এটা লম্বা, এটার চেয়ে এটা ছোট, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বেশি সুন্দর, এরকম যদি বোঝায় তাহলে হবে কি কম্পারেটিভ ডিগ্রি। আর সবচেয়ে যখন বোঝাবে সবচেয়ে, তখন হবে কি সুপারলেটিভ ডিগ্রি। সে সবচেয়ে, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, তখন হবে কি সুপারলেটিভ ডিগ্রি। চলুন কিছু এক্সাম্পলস আমরা দেখি। Today's weather is as hot as fire. আজকের আবহাওয়া আগুনের মতো গরম, মতো গরম। আজকের আবহাওয়া কিসের মতো গরম? আগুনের মতো গরম। Today's weather is hotter than fire. আজকের ওয়েদারটা আগুনের চেয়ে গরম। মানে বেশি গরম লাগলে আমরা এরকম কমপ্লিমেন্ট দিয়ে থাকি যে আজকের ওয়েদারটা আগুনের চেয়ে গরম। আজকের ওয়েদার সবচেয়ে গরম। Today's weather is the hottest. Today's weather is the hottest. আজকের ওয়েদারটা, আবহাওয়াটা সবচেয়ে গরম। বুঝতে পেরেছি? তার মানে হলো মতো, আগুনের মতো, আগুনের চেয়ে, সবচেয়ে গরম। তারপরে আমরা আসি একটা চার্ট দেখি। আমরা এই চার্টটা দেখলে বুঝতে পারবো কিভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করব সাধারণত। তারপর আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আগুনের মতো গরম, অ্যাজ হট অ্যাজ ফায়ার। আগুনের চেয়ে গরম, হটার দ্যান ফায়ার, হটার দ্যান ফায়ার। সবচেয়ে গরম, দ্য হটেস্ট, সবচেয়ে গরম, দ্য হটেস্ট। তাহলে কি এখানে কি আছে? অ্যাজ লাইট অ্যাজ এয়ার। এটা লাইট মানে কিন্তু আলো না, এইখানে লাইট মানে বোঝাচ্ছে হলো হালকা। এই জন্য ল্যাঙ্গুয়েজ বুঝতে হয়। যদি আপনি এই লাইটের বাংলা পড়তেন, ভোকাবুলারি যদি এভাবে পড়তেন, লাইট মানে হলো আলো, লাইট মানে আলো, লাইট মানে হলো বিজলি, বিজলিকেও লাইট বলা হয়। লাইট মানে হলো বিজলি, লাইট মানে হলো আবার ইলেকট্রিসিটিকেও লাইট বলা হয়। তাহলে এই লাইট অর্থ যদি আমি শিখেন কিন্তু হালকা অর্থ শিখেন নাই, তাহলে এই ভোকাবুলারি পড়ে আপনি অন্ততপক্ষে স্পিকিং না করতে পারবেন, না কারো কথা বুঝতে পারবেন। সায়েন্টিফিক ওয়েতে কিভাবে ভোকাবুলারি শিখবেন, সেক্ষেত্রে আমার লেখা একটা ভোকাবুলারি বই আছে, ভোকাবুলারি শেখার ওস্তাদ। ভোকাবুলারি শেখার ওস্তাদ, এই বইটা একটু দেখতে পারেন চাইলে। সায়েন্টিফিক ওয়েতে কিভাবে ভোকাবুলারি শেখা যায়, অনেকগুলো ওয়েস আছে, তার মধ্যে 2-3টা ওয়েস ওখানে দেয়া আছে। ওকে, তাহলে অ্যাজ লাইট অ্যাজ এয়ার, বাতাসের মতো হালকা, এটাকে এভাবে বলতে পারি। বাতাসের চেয়ে হালকা কি হবে? লাইটার দেন এয়ার, লাইটার দেন এয়ার। সবচেয়ে হালকা, দ্য লাইটেস্ট, দ্য লাইটেস্ট। এবার আসি ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, অ্যাজ সেক্রেড অ্যাজ ফ্লাওয়ার, অ্যাজ সেক্রেড অ্যাজ ফ্লাওয়ার। ফুলের চেয়ে পবিত্র, এখানে মোর সিক্রেট দেন ফ্লাওয়ার, মোর সিক্রেট দেন ফ্লাওয়ার। সবচেয়ে পবিত্র, দ্য মোস্ট সিক্রেট, দ্য মোস্ট সিক্রেট, সবচেয়ে পবিত্র। বুঝতে পেরেছি? কিছু এক্সাম্পলস দেখি আমরা। এক্সাম্পলস দেখলে আমরা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। পরবর্তীতে কিছু অ্যাডজেক্টিভস দিয়ে দেবো যেন আপনারা ওগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে পারেন। দিস বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ এ মুভি। বইটি হলো মুভির মতো ইন্টারেস্টিং। মানে মুভি দেখতে ইচ্ছে করে, বইটি পড়তে ইচ্ছে করে। বইটি হলো কি মুভির মতোই ইন্টারেস্টিং। তাহলে এটা আমরা কম্পারেটিভ করলে কি হবে? দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান আ মুভি। এই বইটি সিনেমার চেয়েও আরো আকর্ষণীয়। এটা হলো সবচেয়ে আকর্ষণীয়। দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং। সবচেয়ে আকর্ষণীয় হলে কারোর সাথে তুলনা করার দরকার না, সবচেয়ে তো আকর্ষণীয়। এটা তো সবচেয়ে বেশি, তাহলে আর কার সাথে তুলনা করবে? সবার সাথে তুলনা করা শেষ। এটা সবচেয়ে উঁচু, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আবার দেখি, শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার সিস্টার। সে তার বোনের মতো স্মার্ট, সে তার বোনের মতো স্মার্ট, সে তার বোনের চেয়ে স্মার্ট।
শি ইজ স্মার্টার দেন হার সিস্টার, সে সবচেয়ে স্মার্ট, শি ইজ দ্য স্মার্টেস্ট, শি ইজ দ্য স্মার্টেস্ট। দ্য কার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটনিং, লাইটনিং বলতে বিদ্যুতের যে আলো বোঝায় এটাকে লাইটনিং বলে। তাহলে এত গতিতে কার যায়, এটাকে কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, এত দ্রুত গতিতে কোনো কার যায় না। দিস কার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটনিং, এই গাড়িটি বাজের মতো দ্রুত। এই যেমন ধর বজ্রপাত, বজ্রপাত হয় না, এই বজ্রপাতের মতো দ্রুত। ঠিক আছে, অনেকে বলে বজ্রপাত বজ্রপাত। আচ্ছা যাই হোক, যে যেটাই বলুক না কেন, বজ্রপাত বা বাজের মতো কি এটা দ্রুত। দিস কার ইজ ফাস্টার দেন লাইটনিং, এই গাড়িটি বাজের চেয়ে আরো দ্রুত। এই গাড়িটি মানে কি বলছে, বিজলি পড়ার চেয়ে আরো বেশি দ্রুত, এটা সবচেয়ে দ্রুত গাড়ি। দিস কার ইজ দ্য ফাস্টেস্ট কার, দিস কার ইজ দ্য ফাস্টেস্ট কার, সবচেয়ে দ্রুত গাড়ি। তার মানে এই সেন্টেন্সগুলো যদি আপনি পারেন, এই জাস্ট এই সেন্টেন্সগুলো, ধরুন আপনি সাবজেক্ট চেঞ্জ করলেন না, ভার্ব চেঞ্জ করলেন না, অ্যাডজেক্টিভ চেঞ্জ করলেন, কিচ্ছু চেঞ্জ করে নাই, এই কথাগুলো বলতে পারেন কিনা দেখেন। এখন এগুলো যদি আপনি না শিখেন, আপনি যদি জাস্ট ভিডিও দেখেন, না শিখলেন না, তাহলে আপনার পরিবর্তন হবে না। আপনি দেখবেন, শিখবেন, বলবেন, দেখবেন, শিখবেন, বলবেন, আবার এর মতো করে আরো সেন্টেন্স তৈরি করবেন। সে তার বোনের মতো স্মার্ট, সে তার ভাইয়ের মতো স্মার্ট, সে তার ভাইয়ের চেয়ে স্মার্ট, সে সবচেয়ে স্মার্ট, তারা, আমি, অমুক তমুক, রহিম, করিম, জব্বার। ঠিক আছে, তারপরে যদি বলি যে মন্টু, চিন্টু, রিন্টু, যে যেরকম সেই বিষয়গুলো তাকে লম্বা বলেন, খাটো বলেন, ফর্সা বলেন, এরকম করে আপনি জাস্ট অ্যাডজেক্টিভ চেঞ্জ করেন আর সেন্টেন্সগুলো মেক করেন। বিলিভ মি, আপনার কয়েক ঘন্টার মধ্যে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন ইংলিশে কথা বলতে আরো বেশি কনফিডেন্ট হবেন। তারপরে যাই, দিস মাউন্টেন ইজ অ্যাজ টল অ্যাজ দ্য স্কাই, এই পর্বতটি আকাশের মতো উঁচু, আকাশের মতো, অনেক উঁচু বোঝাতে বলা হয়েছে, আকাশের মতো উঁচু, তাহলে পর্বতটি আকাশের চেয়ে উঁচু এরকম বোঝাবে। দ্য মাউন্টেন ইজ টলার দেন দ্য স্কাই, এই পর্বতটি আকাশের চেয়ে উঁচু, মানে কথার কথা, আকাশের চেয়ে উঁচু তো পর্বত হয় না। তারপরে কি, এই মাউন্টেনটি কি সবচাইতে উঁচু, দিস মাউন্টেন ইজ দ্য টলেস্ট, এই পর্বতটি সবচাইতে উঁচু। হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, দেখেন মধুর মতো বৃষ্টি কি ভয়েস হয়? ভয়েস কি খেয়ে দেখেছে? তার মানে কে দেখেন, এগুলো হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একবার হতেই হবে এরকম না, কমপ্লিমেন্ট ম্যাক্সিমাম কমপ্লিমেন্ট হয় মিথ্যা। যেমন হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, অ্যাজ সুইট, প্রথমত তো ভয়েস সুইট হয় না, মিষ্টি হয় না, কিন্তু এগুলো কমপ্লিমেন্ট, এগুলো বলা যায়। অ্যাজ সুইট অ্যাজ হানি, তার কণ্ঠ মধুর মতো মিষ্টি, এগুলো সবই হলো কি উপমা, উপমা দিই আমরা। ঠিক আছে, আমরা বিভিন্ন জনকে এভাবে উপমা দিই তাকে খুশি করবার জন্য বা তাকে কমপ্লিমেন্ট দেবার জন্য। আর ভয়েস ইজ সুইটার দেন হানি, মানে মধুর চেয়েও মিষ্টি তার ভয়েস, তার ভয়েস সবচেয়ে মিষ্টি। দিস কেক ইজ অ্যাজ ডেলিশিয়াস অ্যাজ আ ড্রিম, এই কেকটি স্বপ্নের মতো সুস্বাদু। স্বপ্নে দেখবেন যে আপনি অনেক কিছু খেয়ে ফেলেছেন, এরকম খায় না, দেখবেন যে স্বপ্নে পাউরুটি চাপাইতেছেন, তারপর দেখলেন যে উইঠা আপনি কাঁথা চাপাইতেছেন, আরে ছি, ওই কাঁথার মধ্যে হয়তো বা না থাক বললাম না। তো এরকম হতে পারে যে আপনি স্বপ্নের মধ্যে কিছু একটা খাচ্ছেন কিন্তু বাস্তবে অন্য কিছু খাচ্ছেন। তাহলে দিস কেক ইজ অ্যাজ ডেলিশিয়াস অ্যাজ ড্রিম, স্বপ্নের মতো এই কেকটি কি মিষ্টি। তা আপনি কি এরকম কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের মধ্যে খাচ্ছেন? খেয়ে থাকলে সমস্যা নেই, কাউকে বললেন না। ওকে, দিস কেক ইজ মোর ডেলিশিয়াস দ্যান আ ড্রিম, এই কেকটি স্বপ্নের চেয়েও আরো সুন্দর। দিস কেক ইজ দ্য মোস্ট ডেলিশিয়াস, এই কেকটি সবচেয়ে সুস্বাদু, এই কেকটি সবচেয়ে সুস্বাদু। দ্য সান ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড, সূর্যটা সোনার মতো উজ্জ্বল, সূর্যটা চকচক করছে না, এই সোনার চাইতে উজ্জ্বল সূর্যটা। তাহলে দ্য সান ইজ ব্রাইটার দ্যান গোল্ড, সূর্যটা সোনার চেয়ে আরো উজ্জ্বল। দ্য সান ইজ দ্য ব্রাইটেস্ট, সূর্যটা সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে উজ্জ্বল, তোমার চেহারাটা তার চেহারাটা সবচেয়ে উজ্জ্বল। হিজ ফেস ইজ দ্য ব্রাইটেস্ট, বুঝতে পেরেছেন? তো এইরকম করে কমপ্লিমেন্ট দিবেন মানুষকে, এইরকম করে আপনি আপনার ওয়াইফকে কমপ্লিমেন্ট দেন, আপনার গার্লফ্রেন্ডকে কমপ্লিমেন্ট দেন, আপনার হাজব্যান্ডকে কমপ্লিমেন্ট দেন। ইউ আর দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দিস ওয়ার্ল্ড, কমপ্লিমেন্ট দেন। কারণ হলো মানুষ কমপ্লিমেন্ট পছন্দ করে আর আমরা কমপ্লিমেন্ট দিতে চাই না, আমাদের আসলে অনেক সময় কমপ্লিমেন্ট দিতে মনে থাকে না,
এই জন্য আমরা কমপ্লিমেন্ট দেই না, তবে কমপ্লিমেন্ট দেওয়া উচিত। ওকে, সো আমি আপনাকে একটা কিছু ওয়ার্ডস দিয়েছি, মানে অ্যাডজেক্টিভ দিয়েছি, সেটার পজিটিভ হলে কি হবে, কম্পারেটিভ হলে কি হবে, সুপারলেটিভ কি হবে, তার সাথে মিনিং। যেমন বিগ, বড়, এটার কম্পারেটিভ হয় কি বিগার, বিগেস্ট, তার সাথে একটা দা বসবে। তারপরে ব্যাড অথবা অ্যাভিল অথবা ইল, এটার অর্থ কি খারাপ, মন্দ বা দুষ্ট, একই, সবগুলোর অর্থ একই হয়। এটার কম্পারেটিভ হলো ওয়ার্স, আমরা ওর্স বলি, ওর্স না, ওয়ার্স, ওয়ার্স। সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্স্ট, ওয়ার্স্ট। ব্রেভ, সাহসী, ব্রেভার, ব্রেভারেস্ট। ডিপ, ডিপার, ডিপেস্ট। ড্রাই, ড্রায়ার, ড্রায়েস্ট। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। এবার আসি আমরা একাডেমিকে আমরা ভয়েস ডিগ্রি চেঞ্জ করে ফেলি, ডিগ্রি চেঞ্জ করি, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এবার ডিগ্রি চেঞ্জ করি। যদি অ্যাজ দিয়ে পজিটিভ হয়, কি একটু আগে দেখলাম অ্যাজ হট, অ্যাজ ফায়ার, যদি অ্যাজ দিয়ে যদি পজিটিভ হয়, আমরা তার সাথে সাথে দেখেছি কি দেন এনি আদার, দেন যেমন যেটার সাথে তুলনা করছে সেটা ডিরেক্ট বসে যাচ্ছে, যেমন ধরেন অ্যাজ হট অ্যাজ ফায়ার, ঠিক আছে? তাহলে কি হবে, এক্সকিউজ মি, ফায়ার দেন, হটার দেন, কম্পারেটিভ ডিগ্রি বসবে, তারপরে হলো কি দেন বসবে, তারপরে হলো কি অবজেক্টটা বসবে, হটার দেন ফায়ার, হটার দেন ফায়ার। তারপরে হলো কি হটেস্ট, তার আগে কি একটা দা বসবে, দ্য হটেস্ট, দ্য হটেস্ট। আমরা যদি এক্সাম্পলস দেখবো, তারপর একটু আমি বলে নিচ্ছি। এখানে সিঙ্গুলার বলতে নো সুনার, নো আদার, ওকে না, নো আদার, নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হলে দেন এনি আদার হবে। নো আদার দিয়ে পজিটিভ শুরু হলে কম্পারেটিভ হবে কি দেন এনি আদার, গট ইট? দেন এনি আদার, দেন অল আদার, এগুলো বসতে পারে। আর সুপারলেটিভ ডিগ্রিতে বসবে কি অফ এনি, দ্য সুপারলেটিভ ডিগ্রি প্লাস অফ এনি, অফ নীল, অফ অল। তারপরে বসতে পারে কি যদি ভেরি ফিউ থাকে, পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ স্টুডেন্ট ইজ অ্যাজ, যদি এরকম থাকে তাহলে কম্পারেটিভ হবে কি মোস্ট আদার, মেনি আদার, মোস্ট আদার অথবা মেনি আদার হয়, মোস্ট আদার অথবা মেনি আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার। আর সুপারলেটিভে থাকবে কি ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস ওয়ান অফ দা থাকবে, ঠিক আছে? না, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, তাহলে ওয়ান অফ দ্য প্লাস দা, ওয়ান অফ দা প্লাস একটা সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কিছু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার ওয়ান, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভের সবচেয়ে একবারে সুপারলেটিভ যেটা আছে সেটা থেকে আমরা বাকিগুলো করব। হাবিব ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। হাবিব মানে টিমের মধ্যে সবচাইতে স্মলেস্ট প্লেয়ার। নেক্সট যদি আমরা বলি তাহলে পজিটিভ আমরা করব, এটা থেকে পজিটিভ আমরা কি এসেছি যে দা প্লাস সুপারলেটিভ থাকবে হলো কি সুপারলেটিভে যদি যখন থাকবে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তখন পজিটিভে কি ছিল যদি আপনার মনে না থাকে তাহলে আগের চারটা দেখেন, দেখেন ওখানে ছিল কি যে নো আদার দিয়ে শুরু হবে, ঠিক আছে? নো আদার, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ হাবিব। নো আদার প্লেয়ার, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ হাবিব। সুপারলেটিভ ডিগ্রি আসতেছে লতা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে আসবে কি পজিটিভ ডিগ্রি নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ লতা। নেক্সট ওয়ান, সুপারলেটিভ ডিগ্রি হি ইজ ওয়ান অফ দ্য থাকলে কি হয় দেখে আসেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, বেস্ট প্লেয়ার্স, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মানে বেস্ট, অনেকগুলো বেস্ট প্লেয়ারের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মানে হলো কি অনেকগুলো বেস্ট প্লেয়ার্সের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট মানে কি ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে কি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস মানে হলো অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন, অনেকগুলো ভালো স্টুডেন্টের মধ্যে একজন। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, বেস্ট প্লেয়ারের মধ্যে একজন হলো সে ইন দ্য টিম, এই টিমে বেস্ট প্লেয়ারের মধ্যে একজন হলো সে। তাহলে কি হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি। এখানে একটু কিছু বিষয় আমি আপনাদেরকে বলি, একটা বিষয় খেয়াল করেন। যদি কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্টটা সাধারণত অবজেক্ট হয়ে যায়, দেখেন এখানে এই যে সাবজেক্টটা বসেছে না, এখানে পজিটিভ অবজেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন?
আবার দেখেন এখানে কি বলে অবজেক্ট যদি থাকে প্লেয়ার, এখানে যে অবজেক্ট আছে প্লেয়ার, এখানে দেখে সাবজেক্ট হিসেবে চলে আসছে প্লেয়ার। এটা হলো সুপারলেটিভ এবং কম্পারেটিভ, এই দুইটার সাবজেক্ট একই থাকবে। সুপারলেটিভ এবং কম্পারেটিভের সাবজেক্ট একই থাকবে, কিন্তু যখন আপনি পজিটিভ করবেন সুপারলেটিভ থেকে বা কম্পারেটিভ থেকে, তখন ওইটার অবজেক্টটাকে সাবজেক্ট আনবেন না সাবজেক্টটাকে অবজেক্ট আনবেন, অথবা বাক্যটাকে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দিতে হবে, অথবা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিতে হবে। আমি বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট একই থাকে। যেমন হাবিব, এখানে সুপারলেটিভের সাবজেক্ট আছে, কম্পারেটিভ যদি করেন তাহলে এখানে হাবিবই বসবে, এখানে প্লেয়ার বসবে না, একই বসবে। কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট একই হবে। কিন্তু পজিটিভ যখন করতে যাচ্ছেন তখন আপনার অবজেক্টটাকে মানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন এবং সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে যাবেন। ঠিক আছে? মিনিং যেন চেঞ্জ না হয়, অর্থ যেন কোনোভাবে চেঞ্জ না হয়। দেখেন সেম ভাবে এখানে করা হয়েছে। লতা এখানে কি সাবজেক্ট, এখানে দেখেন পজিটিভে লতা অবজেক্ট হয়ে গেছে। স্টুডেন্ট এখানে অবজেক্ট, এখানে স্টুডেন্ট সাবজেক্ট হয়ে গেছে। এখানে হি হলো কি সাবজেক্ট, এখানে দেখেন হি হয়ে গেছে কি অবজেক্ট। এখানে প্লেয়ার্স অবজেক্ট, এখানে প্লেয়ার্স হয়ে গেছে সাবজেক্ট। এটা হলো পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে গেলে এরকমটা হবে। অর্থটা আসবে কি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তাহলে সুপার পজিটিভ কি হবে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি। চলো তারপরে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করব আয়রন বলি আমরা এটাকে, এটার উচ্চারণ হবে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল। সবচেয়ে বেশি ব্যবহৃত মেটাল কোনটা? আয়রন বা আয়রন যেটাকে বলি। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ মেটাল। খুব কম মেটালস আছে আয়রনের মতো ইউজফুল, খুব কম মেটালস আছে, খুব কম প্লেয়ার্স আছে যে তার মতো ভালো, টিমে খুব কম প্লেয়ার্স আছে যে তার মতো ভালো। ঠিক আছে? যেই কোনো মানে কোনো স্টুডেন্ট নাই লতার মতো ভালো, কোনো স্টুডেন্ট নাই, কোনো প্লেয়ার নাই টিমে হাবিবের মতো ছোট, মানে দেখবেন স্মল। তো এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, অর্থ একই আছে। চলুন কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করে দেখি। যেটা আমি বললাম, দেখেন এখানেও সেম ভাবে মিল আছে। কিবরিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন পজিটিভ করতে গেলে কিবরিয়া এখানে লাস্টে চলে আসবে। ঠিক আছে? দেখেন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কিবরিয়া। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কিবরিয়া। কিবরিয়ার মতো আর এমন কোনো ভালো ক্লাসের মধ্যে নাই। কম্পারেটিভ, ঢাকা ইজ লার্জার দেন all other cities in Bangladesh. ঢাকা ইজ লার্জার, ঢাকা অপেক্ষাকৃত বড় দেন all other cities in Bangladesh. বাংলাদেশে যত ধরনের সিটিজ আছে সবগুলো সিটি থেকে ঢাকা সিটিটা অপেক্ষাকৃত বড়। এটাকে আমরা করব হলো পজিটিভ। নো আদার সিটিজ, আর কোনো সিটিজ নাই বাংলাদেশের মধ্যে ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। ঢাকার মতো বড় আর কোনো সিটিজ বাংলাদেশের মধ্যে নাই। একই অর্থ। Okay, the next one is comparative. হাসান ইজ বিগার দেন হুসাইন। তাহলে সবচেয়ে বড় কে এখানে, অপেক্ষাকৃত বড় কে? হাসান। হাসান ইজ বিগার দেন হুসাইন। তাহলে আমরা এখানে বলতে পারি হুসাইন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ হাসান। হাসানের মতো হুসাইন এতটা লম্বা না, তাহলে লম্বা বেশি কে? হাসান। ওকে, নেক্সট ওয়ান কম্পারেটিভ। হি ইজ স্ট্রঙ্গার দেন আই। হি ইজ স্ট্রঙ্গার দেন আই। সে আমার থেকেও বেশি শক্তিশালী। হি ইজ স্ট্রঙ্গার দেন আই। সে আমার থেকেও বেশি শক্তিশালী। যদি এটা আমরা পজিটিভ করি তাহলে কি হবে? আই এম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। তার মানে সে আমার থেকেও বেশি স্ট্রঙ্গার। আই এম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। আশা করি বুঝতে পেরেছেন একটা। তারপরেও বুঝতে সমস্যা হলে I'll be there to solve your problem. Comparative degree, the gold is most useful than most other metals. Most other থাকলে কি হবে? পজিটিভে very few থাকে। Very few metals are as অথবা so useful as gold. যে কোনো একটা ইউজ করতে পারে, as অথবা so. A.K. Fazlul Haq was greater than most other politicians in Bangladesh. Very few politicians in Bangladesh were
great as AK Fazlul Haq. Okay, great as, so great as great as AK Fazlul Haq. ফজলুল হকের মতো গ্রেট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কমই আছে। আর এখানে হলো AK Fazlul Haq was greater than most other politicians in বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ পলিটিশিয়ানস থেকে বেশি গ্রেটার ছিল কে? AK Fazlul Haq। যে আবার এখানে বলেছে কি ভেরি ফিউ পলিটিশিয়ান, খুব কম সংখ্যক পলিটিশিয়ানস আছে বাংলাদেশে যারা AK Fazlul Haqের মতো অনেক ভালো পলিটিক্সে। তারপরটা আসি কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ। তোমার থেকে সে কোনো অংশে কম জ্ঞানী না। তাহলে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, তোমার থেকে কম জ্ঞানী না, তার মানে তোমার মতো জ্ঞানী সে। এখানে বলেছে কি হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ, সে তোমার থেকে কম জ্ঞানী না, তার মানে কি সে তোমার মতো জ্ঞানী। হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, পজিটিভে এটা হয়েছে। নাফিজ ইজ নট লেস ক্লেভার দেন নওশাদ। নাফিজ নওশাদের চেয়ে কম বুদ্ধিমান না। নাফিজ নওশাদের চেয়ে কম বুদ্ধিমান না, তার মানে হলো কি নাফিজ নওশাদের মতোই বুদ্ধিমান। নাফিজ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ নওশাদ, নাফিজ নওশাদের মতোই বুদ্ধিমান। এবার আসি আমরা নো সুনার হ্যাড দিয়ে। নো সুনার হ্যাড বসলে তারপরে মানে নো সুনারের সাথে ভার্বের কি বলে পারফেক্ট টেন্স বসে, নো সুনার পরে পারফেক্ট টেন্স বসে, তারপরে মাঝখানে একটা দেন বসে, তারপরে পাস্ট সিম্পল বসে। আবার বলছি, নো সুনারের পরে পাস্ট পারফেক্ট বসে, তারপরে মাঝখানে একটা কানেক্টর হিসেবে দেন বসে, তারপরে পাস্ট সিম্পল বসে। এটাকে যদি আমরা পজিটিভ করতে যাই তখন অ্যাজ আসবে এবং অ্যাজ দ্বারা যুক্ত ক্লোজটি হবে পাস্ট সিম্পল, তারপর ক্লোজটিও পাস্ট সিম্পল হবে। চলুন আমরা একটু এক্সাম্পলে যাই। কম্পারেটিভ ডিগ্রিতে বলা হচ্ছে নো সুনার হ্যাড হি সিন, তারপরে পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি রেন অ্যাওয়ে, পাস্ট সিম্পল। সে আমাকে দেখতে না দেখতেই দৌড় দিল। এবার পজিটিভ করতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, এটার পরে হলো পাস্ট সিম্পল, তারপরে পাস্ট সিম্পল। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। সে আমাকে যেই মাত্র দেখলো সেই মাত্র সে দৌড় দিল। দেখতে না দেখতে দৌড় দিল, যেই মাত্র দেখলো সেই মাত্র দৌড় দিল, একই কথা অলমোস্ট। এক্সকিউজ মি। নো সুনার হ্যাড দে এন্টার্ড দ্য রুম, এন্টার্ডের পরে ইনটু বসাবেন না। No sooner had they entered the room than the room shut down. রুমটা কি বন্ধ হয়ে গিয়েছিল। তারা রুমে ঢুকতে না ঢুকতেই রুমটা বন্ধ হয়ে গিয়েছিল। As soon as they entered the room shut down. এই যে এগুলো আমি যে আনসার দেওয়ার আগেই আপনি নিজে আনসার লিখে ফেলবেন যে কি হতে পারে। আমি কম্পারেটিভটা বলেছি, আপনি পজ করে পজিটিভটা লিখে ফেলবেন, তখনই দেখবেন যে আপনার লার্নিংটা আরো ভালো হবে। প্রয়োজনে আরো কিছু পজিটিভ নিজে তৈরি করেন, কিছু কম্পারেটিভ নিজে তৈরি করেন, কিছু সুপারলেটিভ নিজে তৈরি করেন, তখন দেখবেন যে আপনি আরো ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন আর কি ডিগ্রির ক্ষেত্রে। ডিগ্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ all the time we try to compare people in different angle, in different field. যা বিভিন্ন জায়গায় বলতে পারে যে সে তার চেয়ে ভালো মার্কেটিং জানে, আমি তার চেয়ে অনেক খারাপ মার্কেটিং জানি, তার সেল আমার থেকে বেশি, তার সেল আমার অমুকের থেকে বেশি। এই যে এগুলো হলো কম্পেয়ার, এই কম্পেয়ারগুলো আমরা কিন্তু অহরহ করে থাকি। সে আমার থেকে বেশি বুদ্ধিমান, তিনি আমার থেকে বেশি বুদ্ধিমতী, এই কম্পারিজনগুলো আমাদের থাকে সব সময়। বাট উই ম্যাক্সিমাম টাইম actually became failed to translate these sentences, to speak these sentences in English. That is why if you practice in a proper way, these problems would be solved. এই প্রবলেম সলভ হয়ে যাবে। সো আজ থেকে প্র্যাকটিসটা করি। আজকের এই লেসনের শেষের দিকে আমরা প্রত্যেকটা লেসনের শেষে আমরা চেষ্টা করি যে একটা একটা করে প্রেজেন্টেশন শেষ করতে। প্রেজেন্টেশন নিম্নে একটা, এর বেশি যত বেশি করবেন তত আপনার জন্য ভালো। আমি এই প্রেজেন্টেশনও আমি বলবো যে আপনি একটা মানে গল্প বলেন, একটা ফানি স্টোরি বলেন, আপনার লাইফের কোনো একটা স্টোরি বলেন, কোনো একটা ইভেন্টের গল্পটা বলেন। ফার্স্ট শুরু করেন হ্যালো দিয়ে, ওই যে স্টার্টিংটা যেভাবে করা হয় সেভাবে শুরু করেন, এন্ডিংটা যেভাবে দেওয়া আছে সেভাবে শুরু করেন, এন্ডিংটা সেভাবে দেন। মিডলে আপনি জাস্ট একটু নোট ডাউন করে প্রিপারেশন নিয়ে বলেন। ভুল বলেন ভাই, বলেন প্রথমে বলাটা হলো ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে বলেন, ভুল বলেন, তারপরে দেখবেন যে আপনি পাকাপোক্ত একজন প্রেজেন্টার হয়ে গিয়েছেন। সো
আশা করছি যে আপনি এখনই আপনার যে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা ঘটনা, আপনার অতীতের যে কোনো একটা ঘটনা নিয়ে আপনি কিছু লিখবেন। প্রথমে স্টার্টিং করেন, বেশি দরকার নেই, 10 থেকে 15 লাইন লিখেন। লিখে এটার উপর একটা প্রিপারেশন নেন। মনে রাখবেন, আপনি যদি 20 লাইন লিখেন সেক্ষেত্রে 15 লাইন বলতে পারবেন, 5 লাইন আপনি ভুলে যাবেন। আর যদি আপনি এর বেশি লিখেন, যত বেশি লিখবেন তত কম বলতে পারবেন। এজন্য বেশি করে লিখবেন। আর আপনি ফার্স্ট এবং লাস্টেরটা একত্রে রাখবেন, ফাটায় দিবেন। এভাবে রেখে মুখে একটু হাসি রেখে, জলি মাইন্ডে হাতটা নাড়িয়ে খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দেন। দিয়ে এই গ্রুপে আপলোড করে দেন। আমরা দেখে আপনার ফিডব্যাকটা আপনারা দেব। পরিবর্তনটা এভাবেই হয়। ধরেই পরিবর্তন হয়ে যায় না। তাহলে যেকোনো কেউ ইংলিশে ফরফর করে কথা বলতো। সো ওয়েটিং ফর ইউর প্রেজেন্টেশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।